হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সময় থেকে কতটুকু সময় আপনার দুরূদের উপরে ব্যয় করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার যতটুকু সময় বেশি পারো ততটুকু করো। আমি কি আমার সময়ের 4/3 আপনার দুরূদের আমলে ব্যয় করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ করতে পারো, তবে যদি আরও বেশি করো তোমার জন্য কল্যাণ। সাহাবী বললেন, আমি কি আমার অর্ধেক সময় আপনার দুরূদে ব্যয় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি যদি করতে পারো তো ভালো, তবে আরও বেশি করলে আরও ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার উবাই ইবনে কাব জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি 2/3 আপনার নামের দুরূদে ব্যয় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করতে পারো, তবে আরও বেশি করলে আরও ভালো। সাহাবী এবার জিজ্ঞাসা করলেন, তাহলে কি আমি আমার সময়ের সবটুকু দিয়েই কি আপনার দুরূদের উপরে সময় ব্যয় করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যদি তা করতে পারো তাহলে তোমার দুশ্চিন্তা দূর করার জন্য এতটুকু আমলই যথেষ্ট। তার মানে আপনার জীবনের প্রত্যেকটি পদক্ষেপেই দুরূদ শরীফের আমল আপনার এবং আমার দুশ্চিন্তা দূর করার জন্য সহায়ক হবে। রবিউল আউয়াল মাস চলছে, আমরা এই মাসে যত বেশি দুরূদ শরীফ পড়তে পারবো আমাদের জন্য তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক নিজে এবং ফিরিশতারা সারা আসমান জমিনে যা কিছু আছে সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদের আমল করে। সুতরাং হে মুমিন, তোমরাও এই নবীর উপরে দুরূদের সালাম প্রেরণ করো। যেই নবীর উপরে আল্লাহ পাক নিজে দুরূদ প্রেরণ করেন, ফেরেশতারা সবাই মিলে দুরূদ প্রেরণ করে, ওই নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আপনি আমি উম্মত হয়ে কেন করব না? অথচ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বেশি দুরূদ পাঠ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সে তার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে। আসুন আমরা দুরূদের আমলের চর্চা বাড়িয়ে দেই। দুশ্চিন্তা, অভাবগ্রস্ত যে কোনো মুসিবতে দুরূদ শরীফ যদি আপনার আমার সঙ্গী হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের বরকতেই আমাদেরকে সকল পেরেশানি থেকে দূরে রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ আমাদের জবানে ওঠার তৌফিক দান করুক। আমিন। কালরা